ওয়ানেরটা দেওয়া আছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল হবে। চারটে অ্যান্সার দেওয়া আছে, কোনটা হবে সেটা আমাকে করতে হবে। তাহলে আমরা এটা যদি সাধারণ নিয়মে গুণ করি তাহলে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখব। দেখো প্রথমে এ দিয়ে আমরা উপরের দুটোকে গুণ করব, তাহলে এ আছে প্লাস, এবার এ আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, এটা না বসালেও হবে। আবার প্লাস বি এবং প্লাস এ এটা গুণ করলে হচ্ছে প্লাস এ বি। বি দিয়ে আবার উপরের দুটো রাশিকে গুণ করলে দেখো প্রথমে বি দিয়ে এ কে গুণ হচ্ছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ বি। আবার এখানেও দুটো প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস বি 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 স্কোয়ার। এবার এই দুটো যোগ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি, দুটো এ বি যোগ করলে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা আমরা দেখো, এটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে দেখেছি যে এ প্লাস বি তাকে ঘিরে স্কোয়ার, এটা সমান হচ্ছে এটা কি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে গুণে যে অ্যান্সারটা পেলাম সেইটা কিন্তু একটা সূত্র, আর তার প্রশ্নটা কি, তার প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার উত্তর কখনো এটা হয়, কখনো এটা থাকলে এটা হয়। তাহলে আমাদের এটা আছে, তাহলে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর দেওয়া আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে আমাদের দুইটা। আশা এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত? তাহলে আমরা এই অঙ্কটায় দেখছি সমানের বাম সাইডে একটা অংশ আছে, সমানের ডান সাইডে একটা অংশ আছে। বলেছে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান এটা। তাহলে এটা কি আদৌ, সেটা আমরা এটার মান বের করলে বুঝতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা লেফট হ্যান্ড সাইডটাকে টুকবো, অর্থাৎ প্রশ্নটাকে টুকবো, উত্তর যেটা আছে সেটা মিলছে কিনা দেখবো। কত আছে দেখো এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার, এটা সমান আমরা কি পাই দেখি। এক্স প্লাস 7 এর স্কোয়ার মানে হচ্ছে এক্স এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ বলতে এক্স, বি বলতে 7, তাহলে এক্স ইন্টু 7 প্লাস বি স্কোয়ার বলতে 7 এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা মানুষ করি তাহলে কি হচ্ছে এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x প্লাস 7 এর স্কোয়ার 49। তাহলে আমাদের দেখো যেখানে কে আছে, কে এর মান কত, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 14x এই পর্যন্ত মিলে গেছে। কে যেখানে আছে সেখানে অ্যান্সার বেরিয়েছে কত 49। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 49। 3 দাগের অঙ্কটা দেখো, লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো এখানে কিন্তু বলেছে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যার সূত্র কি আমরা জানি। দেখো পূর্ণবর্গ সূত্র দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু আলাদাভাবে সাজাতে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই 2ab কে লাস্টে লিখছি 2ab। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কি জুড়ে গেল 2ab যোগ হলো, তবেই হলো এ প্লাস বি হোল স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা। আমরা কি জানি কোনো সংখ্যার উপরে ধরো 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে কত হবে 2 এর স্কোয়ার হলে 4 উত্তর, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। সেই রকম এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি কি এর সঙ্গে যোগ দিতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। প্লাস 2ab যদি না দিই তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab যোগ দিয়েছি, তাহলে আমরা 2ab তলে প্লাস 2ab তলে দাগ মেরে রাখলাম। আবার পূর্ণবর্গের আর একটা সূত্র আছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি আলাদাভাবে সাজাই তাহলে কি হবে এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে এক জায়গায় লিখলাম আর মাইনাস 2ab-টাকে লাস্টে লিখলাম। তাহলে এটার সঙ্গে দেখো মাইনাস করতে হলো 2ab কে, তবে এটা কি হলো পূর্ণবর্গ সংখ্যা হলো। তাহলে বলেছি এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে।
তাহলে আমরা একবার দেখলাম +2ab আর একবার দেখলাম -2ab যোগ করলে পারে হচ্ছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অ্যান্সার হবে কোনটা? 3 এরটা। 4 নম্বরের যে সমাধানটা রয়েছে দেখো এখানে কি বলেছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান কোনটি? ধনাত্মক মানে তার আগে প্লাস থাকবে। তাহলে আমরা কি করব, এটার দুটো অংশ আছে, বামে একটা এবং ডানে একটা। যদি এইটার মান বের করি এবং এটার সঙ্গে মিলাই তাহলে আমরা b এর মান কিন্তু পেয়ে যাব। তাহলে চলো এটার সমাধান করি আমরা। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা টুকে সমাধান করব। কি আছে? a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এটা সমান কি? এটা সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2 ইনটু ab, তাহলে ab প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো প্রথমটুকু আমাদের মিলে গেছে a স্কয়ার স্কয়ার, ঠিক আছে। এবার পরেরটুকু দেখো 6a আছে, 6a। তাহলে 6a মানে কি? 6 এর মধ্যে 2 আছে লুকিয়ে, তাহলে 2, তারপরে a আছে, তাহলে b বলতে কত আছে? 2 মানে যদি 2 যদি থাকে এর মধ্যে তাহলে 3 লুকিয়ে আছে, তাহলে b বলতে কত? b বলতে কিন্তু এর মধ্যে কিন্তু এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি? 2 ইন্টু 3 ইন্টু a। তাহলে খেয়াল করে দেখো 2a আছে অলরেডি, তাহলে 2 আর a আছে, তাহলে পড়ে আছে কি b? bটা হচ্ছে 3। তাহলে এখানে b এর মান আমরা কত লিখতে পারি? b এর মান কিন্তু 3। তাছাড়া লাস্টে কি আছে দেখো? লাস্টে 9 আছে, তাহলে এখানে b স্কয়ার আছে, তাহলে 9 তো আর অ্যাকচুয়ালি এটা উত্তর। তাহলে এই b স্কয়ার মানে কি? b স্কয়ার মানে হচ্ছে 3 এর কিন্তু স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার হচ্ছে b স্কয়ার। 3 এর স্কয়ার মানে 9, এই যে। তাহলে দুই জায়গা থেকে আমরা প্রমাণ পাচ্ছি, এখানে 2ab থেকে প্লাস b স্কয়ার থেকে। কি উত্তরটা কত হবে আমাদের? 5 নম্বরটা দেখো লেখা আছে x স্কয়ার প্লাস 1/4x, x স্কয়ার প্লাস 1/4x। এই xটা কিন্তু ঠিক এখানে আছে, এর সঙ্গে x স্কয়ার প্লাস 1/4 ইন্টু x, এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? এবার পূর্ণবর্গের আমরা দুটো সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই টুখান টুকবো কোথায়? এখানে টুকি 1/4 পাশে x আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো a স্কয়ার আর b স্কয়ার, a স্কয়ার আর b স্কয়ার দুটোতেই আছে, আর মাঝখানে আছে 2ab মাইনাস 2ab প্লাস 2ab। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু x স্কয়ার আছে মানে a স্কয়ার আছে, কিন্তু এখানে কি কোথাও স্কয়ার আছে? নেই। তার মানে এটা কি? এটা হচ্ছে মাঝেরটা, হয় 2ab নাহলে মাইনাস 2ab। তাহলে প্রথমে যেহেতু প্লাস আছে মানে a স্কয়ারের পরে প্লাস আছে 2ab এর ক্ষেত্রে, তাহলে এটা প্লাসের ফর্মুলা, আমরা এই ফর্মুলায় ভাঙব। তাহলে এই x স্কয়ার মানে কি? x স্কয়ার মানে হচ্ছে x এর উপরে স্কয়ার। এবার আমরা এটাকে যদি ভাঙি 2ab এর ফর্মুলায় ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে? 2 ইনটু, এবার a পেয়েছি কত? এই যে এই ব্র্যাকেটের x, আর b কত? b হচ্ছে 1 এর 8। কারণ আমরা যদি এটাকে রাপে কাটাকাটি করে দেখো 2 ইনটু x ইনটু 1 এর 8, তাহলে দেখো 2 কে 2 4 2 8, তাহলে কত হচ্ছে? 1/4 আর পাশে ইনটু আকারে x থাকছে, এই যে এটার মতো। তাহলে আমরা বুঝে গেছি যে b হচ্ছে কত? b হচ্ছে 1 এর 8। তাহলে লাস্টে কি লিখবো? b লিখে তার স্কয়ার, কারণ আমরা জানি লাস্টে b স্কয়ার হয়, তাহলে 1/8 এর স্কয়ার। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে? x স্কয়ার প্লাস কত হচ্ছে? 1/4 পাশে x, আর প্লাস কি হচ্ছে এখানে? প্লাস হচ্ছে 1 এর স্কয়ার 1, 8 এর স্কয়ার হচ্ছে 64। তাহলে এবার বলেছে যে এইটার সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে? তাহলে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা যোগ করতে হচ্ছে প্লাস 1/64। কত যোগ করতে হচ্ছে? দেখো এইটুকু লেখা আছে, তাহলে যোগ করতে হচ্ছে আমাদেরকে এইটা। তাহলে আমাদের অ্যান্সার, রাইট অ্যান্সার কোনটা?
1/64। 6 দাগের এক একটা দেখো লিখেছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। তাহলে কে এর কোন মান, কে এর মানটা আপনাকে বের করতে বলেছে। তাহলে আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে সি টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এখানে কি থাকছে, এখানে হচ্ছে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এখানে দেওয়া আছে, তাহলে আমরা এ স্কোয়ার লিখেছি, তারপর লিখবো 2 ইন্টু এ বলতে কি সি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে এ, তাহলে সি হচ্ছে আমাদের এ, তাহলে 2a, তারপরে কি হবে বি, বি মানে কি, বি মানে হচ্ছে দেখো এখানে লাস্টে যেটা আছে যে সংখ্যাটা সেটা কিন্তু উত্তর করা আছে, তাহলে এটার বর্গমূল করতে হবে। 1 এর বর্গমূল কত 1, 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 1/3 হচ্ছে আমাদের এখানে বি। আর লাস্টে কত লিখবো, বি এর স্কোয়ার, অর্থাৎ 1/3 কে ঘিরে স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে সি স্কোয়ার প্লাস এটা কি হচ্ছে দেখো না কত হচ্ছে এখানে 2/3 আর পাশে সি প্লাস 1/3 মানে কত 1/9, 9 একের স্কোয়ার, একের বর্গ 1 আর 3 এর স্কোয়ার 9। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সি স্কোয়ার প্লাস 2/3 সি প্লাস 1/9। এবার আমরা উপরের দিকে তাকিয়ে দেখব, দেখো এখানে কি ছিল, এখানে ছিল কে, তাহলে দেখো সি আছে পাঁজরে, তাহলে কে এর জায়গায় কত দাঁড়িয়েছে, কে এর জায়গায় দাঁড়িয়েছে 2/3। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখব, অ্যান্সারটা হচ্ছে কে এর, অতএব কে এর মান প্লাস 2/3 এর জন্য কি হবে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। 6টাকে 2 এর অঙ্কটা দেখো, এখানে বলেছে 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে এখানেও কিন্তু পূর্ণবর্গর কথা বলা হয়েছে। তো পূর্ণবর্গের আমরা কি জানি, একটা যোগ করার কথা আছে, একটা বিয়োগ করার কথা আছে। কিরকম দেখো 1 নম্বর সূত্রটা কি আছে, a প্লাস বি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটাতে দেখো a স্কোয়ার আর বি স্কোয়ারের সঙ্গে কি যোগ করেছে 2ab মানে 2ab। আবার আরেকটা সূত্র আছে কি a মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি বিয়োগ দিয়েছে 2ab। তাহলে আমরাকে এই অংশটা যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে এর মধ্যে আর একটা অংশ আসবে, আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার আছে আর বি স্কোয়ার আছে, তাহলে 2ab নাই। তাহলে আমরা দেখব কি করবো, এটা দেখো 9p স্কোয়ার এটা লিখবো আমরা প্লাস 1/9p স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলায় ভাগি, পূর্ণবর্গের ফর্মুলায়, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 3p, অর্থাৎ 9 এর বর্গ 3 বর্গমূল এবং p এর বর্গমূল p তাকে ঘিরে স্কোয়ার। তারপর আমরা কি করতে পারি প্লাস 2 ইন্টু এই 3p, আর b বলতে দেখো 1/9p মানে কি 1/3p, এবং লাস্টে আমরা লিখব প্লাস 1/3p তাকে ঘিরে স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি 9p স্কোয়ার প্লাস কত হচ্ছে এখানে দেখো এই 3 এবং এই 3, এই p কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত 2 প্লাস 1/9p স্কোয়ার। তাহলে এখানে কত যোগ হচ্ছে না প্লাস 2 যোগ হচ্ছে, কিন্তু এখানে কি বলেছে বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে দেখো আমরাকে কিন্তু বিয়োগ করতে বলেছে, তাহলে এটা আমাদের এক ধারে আমরা করে রাখলাম। তাহলে এটা যদি আমরা এইভাবে আবার সাজাই
9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার। তাহলে এটাকে যদি মাইনাসের ফর্মুলা সাজায় তাহলে 3p তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p তাকে ঘিরে, সরি 1/3p বি হলো এটা, প্লাস 1/3p কে ঘিরে স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 9p স্কোয়ার মাইনাস, দেখো 3p কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 প্লাস 1/9p তার স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু -2 বিয়োগ গেছে, তাহলে অ্যান্সারটা হবে কত না, এর সঙ্গে 2 বিয়োগ করলে পারে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে এইভাবে লিখে দিবে, অতএব 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার এর সাথে 2 বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 নম্বর অঙ্কটা দেখো, লিখেছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত, এটা বের করতে বলেছে। তাহলে x সমান কত আমরাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এটা সমানের বাম সাইডে একটা অংশ আছে এবং ডান সাইডে একটা অংশ আছে, তাহলে দুটোকে আমরা সমাধান করব এবং দেখব x এর মান কত বের হচ্ছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে কি হচ্ছে না x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, তাহলে এটা ফর্মুলা ভাঙলে কি হচ্ছে না x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে x আর বি বলতে y অ্যান্ড লাস্টে প্লাস y এর উপরে স্কোয়ার, সমানের দিকের কি আছে 4 মাইনাস 4y প্লাস y এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 2xy প্লাস y এর স্কোয়ার হচ্ছে y স্কোয়ার, সমান এদিকে কি আছে 4 মাইনাস 4y প্লাস y স্কোয়ার। তাহলে দেখো যেগুলো আমরা সমানের দুই দিকে দেখবো একই সংখ্যা আছে সেগুলো কিন্তু কেটে যাবে, তাহলে এখানে কেটে গেল এটা। তাহলে থাকছে কত, দেখো এদিকে থাকছে বা x স্কোয়ার মাইনাস 2xy আর এদিকে থাকছে 4 মাইনাস 4y, এটা আমাদের থাকছে। তাহলে আমরা যদি এটাকে আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখবো, দেখো এটা হচ্ছে আমাদের x স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2xy আর এটাকে ভাঙলে কি হচ্ছে 4 মানে কি, 4 মানে a স্কোয়ার ছিল, তাহলে এটা হচ্ছে 2 তার স্কোয়ার, এটা কত হচ্ছে মাইনাস 2 ইন্টু a বলতে 2 আর b বলতে y, এটাকে ভাঙলে এরকম আসছে। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কি হচ্ছে, দেখো x এর মান কিন্তু আমাদের এখানে x স্কোয়ার আর এখানে x স্কোয়ার লেখা আছে, তাহলে x এর মান কিন্তু বেরোচ্ছে 2। আবার যদি 2ab কে ভাঙি আমরা, দেখো তাহলে 2xy, তাহলে এখানে x এর জায়গায় কত বেরিয়েছে, x এর জায়গায় বেরিয়েছে 2, তাহলে এই x এর অ্যান্সার এখানে 2 লেখা আছে, আবার এই x এর জায়গাতেও দেখো এখানে কিন্তু 2 লেখা আছে এবং সেটা কি 2 না প্লাস 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে লিখবো অতএব x সমান সমান 2। এর 4 নম্বর অঙ্কটা ঠিক 3 এর অঙ্কটার মতোই আছে, দেখো এখানে কি লিখেছে c মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত, k সমান কত। তাহলে k এর মানটা আমরাকে বের করতে বলেছি। তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডের মান মেলাবো, যদি k এর মান একটা থাকে তাহলে k এর মান লিখবো। তাহলে এটা সমান কি আমরা জানি, এটাকে আমরা দেখছি মাইনাসের ফর্মুলা আছে, তাহলে c টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2, সরি মাইনাস হবে কারণ মাইনাসের ফর্মুলা আছে, মাইনাস 2 a বলতে c and b বলতে 3 আর লাস্টে প্লাস দিয়ে কি লিখবো 3y বা 3 পাওয়ার স্কোয়ার সমান সমান লিখবো কত c স্কোয়ার প্লাস kc প্লাস 9। তাহলে এইটা কি হচ্ছে আমাদের দেখবো, এটা হচ্ছে c স্কোয়ার মাইনাস 3 দুগুণী 6c প্লাস 3 তিরিকে 9।
তাহলে আমাদের দেখো এদিকে সমানে কি পাচ্ছি, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। তাহলে দেখো সমানের ডান দিকে এবং সমানের বাম দিকে একই সংখ্যা যেগুলো আছে সেগুলো কেটে যাবে। তাহলে সি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, প্লাস 9 কেটে গেল, প্লাস 9 কেটে গেল। এবার পড়ে থাকছে কি দেখো, বা মাইনাস 6c, আর এদিকে আছে মাইনাস কেসি। তাহলে দেখো এখানে সি এন্ড সি মাইনাস এন্ড মাইনাস কেটে যাচ্ছে। তাহলে বা কে সমান কত থাকছে, কে সমান এদিকে কত আছে, শুধু 6। তাহলে কে সমান 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।